এজন্য বাপ চলেন নিয়ত করি, আল্লাহকে মানি, আখিরাতকে মানি, দ্বীনি কথাকে গুরুত্ব দিব। এই জনপ্রিয় বক্তা হইতে হইব, সবাই চিনতে হইব, দেশে লারা খাইতে হইব, এগুলো কোনো বিষয় না। আমারে মনে করেন সবাই চিনে। যুবক ভাই, আমি তোমাদেরকেও বলি ভাই, মনে করো আমারে 10 লাখ মানুষ চিনে, তো তোমার লাভ কি? আমারে চিনলে তোমার কি? তো তুমি উদা হাল মারবা, কথা বোঝেন না। আমার একারে 1 কোটি মানুষ চিনে, তো তোমার কি? আমার বোঝেন নাই আপনার কথা? আপনার লাভ কি তা? আমারে চিনলে? আমারে না চিনলে আপনার লস, আপনার সমস্যা কি? আমি আপনার ভাত খাই না, তাহলে এটা তো কোনো কথা না। কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন, আমি আল্লাহকে চিনবো কোন দিন, আমি আমার মালিকের গোলামি করব কোন দিন, সেটা বলেন। আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন, টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন, সুদখানা ছাড়বেন কোন দিন, আপনি কিস্তি ছাড়বেন কোন দিন? যুবক তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নামাজের সেজদা দিবা কোন দিন? আল্লাহকে রাজি করবা কোন দিন? মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না, এই মুসলমানের নাফরমান, তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা? তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান? তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে বলবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য? তিনি কোনো কাগজপত্র দেখবে না, আমলনামা দেখবে না নাকি? হ্যাঁ, তো তিনি কিছুই বলবেন না নাকি? কি ভাবছেন কি? নবীজি কিছুই বলবে না, আমলনামা দেখবে না, কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ? এটা একটা খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝতা, এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। 10 বছর, 30 বছর, 6 মাস, 1 বছর বাবা যার আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলনামা দেখে নবীজি তো বলবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম, আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটে, আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমি তাই উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে এই আমলনামা, আমার এত চোখের পানি, আমার রক্ত, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময় 30 বছর সুদ খায় মুসলমান, 60 বছর মুসলমান বিড়ি খায়, 40 বছর মুসলমান কিস্তি নেয়, 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা চলবে। এই তো জীবন, এই তো রাসূলের উম্মত। নবীর চোখের পানি তো এই জন্যই, ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময় এই। হ্যাঁ, কি ভাবছেন মিয়া সাহেব? ভাবছেন কি সুপারিশ? কি মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসার মামুর বাড়ি, হাউজে কাউসার আপনার চাচার শ্বশুর বাড়ি, সাপকলের ফানি মনে করছেন আপনি? কোনো দাম নাই এটার, এমনি দিয়ে দিবে, এটা এমনি দিয়ে দিবে। আপনি যাইবেন আর আপনার মুখে দাড়ি নাই, আপনার একবার আঞ্জা দিয়ে ধরে পানি দিয়ে দিব হাউজে কাউসারের। বাহ বাহ বাহ, কে ধোকা দিল? এই মুসলমান, এই ধোকা দিল কে আপনাকে? জীবন ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদমস্তক বিরোধিতা করে কোন লজ্জায় নাফরমান তুমি নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়াইবা কেমনে বেটা? কি মামুলি বিষয় মিয়া? কোরআন শরীফে আছে, কোরআনুল কারীমে সূরা ফুরকানে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কোরআন শরীফের আয়াত। ওয়া ক্বালা আর-রাসূল, আল্লাহ বলেন আমার রাসূল বলবে হাসরের দিন, হে আমার আল্লাহ, আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের কষ্টে গড়া কোরআন, আমি যেটা আপনার কাছ থেকে নিয়েছি মাওলা, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, খাইয়া না খাইয়া, পেটে পাথর বাইন্দা, রক্ত মাখা শরীরে আমি যেই কোরআন আমার উম্মতের কাছে দিয়ে গেছি, এই লোকগুলো
সেই কোরআন মাহজুর নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, দূরে সরায় দিছে। আজ এই হাসরের ময়দানে আমি এটার বিচার চাই আল্লাহ। হ্যাঁ, আপনি সুপারিশ মামুর বাড়ি মনে করছেন, আপনি বই বই ডুলবেন আর নবী সুপারিশ করবে? হ্যাঁ, এটার কোনো নিয়ম কানুন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি? মানে এটা আমাদেরকে বলে দিছে যে উম্মত, মৃত্যু পর্যন্ত যত চুরি চামারি, যত মিথ্যা, যত সুদ ঘুষ, যত গান বাদ্য নাটক সিনেমা যা আছে সমস্ত নাফরমানি তুমি করতে করতে মরবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। এটাই তো নবী বলছে। তো তো কি হিসাবটা কি? তাই আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের সামনে কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন। একজন কাফের হাজরে আসওয়াদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল, বারবারই সুযোগ খুঁজতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুরি দিয়ে আঘাত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কিছু ভাবতেছ? কোনো কিছু কি ফিকির করতেছ? এই হাত শুধু লাগছে নবীজির তার বুকে, তৎক্ষণাৎ তার জিন্দেগি দিল পরিবর্তন হয়ে গেছে। সে বলছে, লা আনতা আবগাজুন নাস ইলাইয়া, মুহাম্মদ এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়। আবগাজ, ফাল আনা লা আনতা আহাব্বু ইলাইয়া, কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবার সবচেয়ে প্রিয় হয়ে গেল। আহাব্বুন নাস ইলাইয়া, সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল। এই যে স্পর্শ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি, জিজ্ঞাসা করছি, দোহরাইছি বুঝার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝলেন যে আমি বুঝতেছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলাইয়া দিলেন। এরপরে বললেন, এবার বুঝছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি শুধু বুঝলাম না, বরং আমার চক্ষু খুলে গেল। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পেলাম। এই স্পর্শ, স্পর্শের বরকতে জেহানও খুলে গেছে, চোখও খুলে গেছে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন, তখন মদিনার মধ্যে ইহুদিরা থাকতো। এই এখন যে ইসরায়েলের ইহুদি, এদের পূর্বপুরুষ। তো এই ইহুদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম ওনার নাম। ইহুদি পণ্ডিত, ইহুদিদের ধর্মগুরু, অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি। তো তিনি আসছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতে, বিভিন্ন আসমানি কিতাব পিছনের। এই পণ্ডিত খুব জানতেন। তো উনি এগুলো ভাবছে যে এগুলো বিভিন্ন প্রশ্ন করে তছনছ করে ফেলবে, জিজ্ঞাসা করবে অনেক কিছু। তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা বসছেন। তো আয়েশার প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইছে।
তো নবীজিও ওনার দিকে তাকাইছে, দুইজনের এই চার চোখ চোখাচোখি হয়েছে। তা আব্দুল্লাহ ইবনে সালাম বলেন